আজ 22শে মার্চ 2025, নেপালে আমাদের তৃতীয় দিন। আজ আমাদের প্ল্যান হচ্ছে সকালে নাস্তা সেরে চন্দ্রগিরি হিলসে যাওয়া। সেখানে কিছুটা সময় কাটানোর পর আমাদের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ থেকে আসা আরও 2জন ভদ্র, আর অভিনবত থাকবে। মোট 8 জন আমরা রওনা দিব বান্দিপুরের উদ্দেশ্যে। বান্দিপুর কাঠমান্ডু থেকে 146 কিলোমিটার দূরে একটা হিল স্টেশন। অভিনব বলেছে সময় লাগবে 5 ঘন্টা। না পৌঁছে বলতে পারবো না কয় ঘন্টা লাগে, কারণ এদের আশ্বাসে আমার বিশ্বাস কম। গাড়ির উদ্দেশ্যে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। এই গাড়ি বেশ বড় গাড়ি আসছে, আরামেই যাওয়া যাবে। হ্যাঁ, এই আমাদের গাড়ি। যেতে যেতে গাড়ি থেকে অভ্রভেদী এক পাহাড় দেখা যাচ্ছে। এটাই নাকি চন্দ্রগিরি হিলস। এটাই কাঠমান্ডুর সবচেয়ে উঁচু স্থান। এখানে উঠবো আমরা কেবল কারে করে। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আছে, তাই নাকি বেশ এক্সপেন্সিভ। এখন গরমের সময়, তাও পাহাড়ের উপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। শীতের সময় নাকি রীতিমতো বরফ পড়ে। তখন অবশ্য পর্যটকের ভিড় জমে বেশি, অনেক লোক দেখতে আসেন। আমরা চন্দ্রগিরির ভিউ পয়েন্টে আসছি, চন্দ্রগিরি হিলস লিমিটেডের ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে আমরা কেবল কারে অন্য জায়গায় যাব। হ্যাঁ, আমরা যাচ্ছি টিকিট কাটতে। কাটতে যাচ্ছি। টিকিট হচ্ছে 4 কান্ট্রিজের জন্য আসা যাওয়া 1320 টাকা, চাইনিজদের জন্য $16 আর ফরেনার জন্য $23 লেখা আছে। আমরা বেশ অনেক টাকার টিকিট কেটে নিলাম। এখন আমরা কেবল করে যাব, কেবল কারে করে ওই এক মাথা থেকে আরেক মাথা যাব। প্রচুর ঠান্ডা, ঠান্ডা আছে, ঠান্ডা হবে একটু উপরে তো হাইটে। হ্যাঁ, এটা তো জ্যাকেট তো নিতেই হবে ওদের, সমস্যা নাই। ও তো চন্দ্রগিরি হিলসের ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে আমরা যাচ্ছি কেবল কারে চড়ার জন্য। উপরে উঠছি। বিশাল লাইন, কেবল কারে উঠার বিশাল লাইন। চেক করে করে আমাদের ঢুকাচ্ছি। হ্যাঁ, লাইনটা শেষ হইলে আমরা কেবল কারে উঠতে পারবো। লম্বা লাইন কেবল কারে। বন্ধের দিন, তাই প্রচুর মানুষ আসছে এখানে। শনি রবিবার বন্ধ বলে অনেক মানুষ, লোকে লোকারণ্য। আমরা কেবল কারের অপেক্ষায় আছি। লোকজন নামছে, একটু করে আমাদের ডাক উঠবে। আমরা 5 জন একসাথে থাকতে চাই, দেখা যাক কি হয়। এখন থ্যাংক ইউ। এই আমাদের সবাই উঠে গেছি আমরা। এখন আমরা রওনা দিব।
পাহাড়কে পিছে, কাঠমান্ডু শহরকে পিছে ফেলে আমরা উঠছি, হ্যাঁ, স্বর্গে উঠছি, স্বর্গদুয়ার। ওই দেখেন কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে, টুকরো 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 কাঠমান্ডু। ওই যে স্টেশন, ভয়ানক সুন্দর, আসলে সুন্দর, পয়সা ওষুধ। ওই যে এসে গেছি, কোনো সমস্যা নাই। করবো। জানতে আমরা এসে গেছি প্রায়। তাহলে আবার ফিরে যাবো। খুব সুন্দর একটা হোটেল আছে ওই হেলিপ্যাডের সহ, হ্যাঁ। থ্যাংক ইউ। একটু 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 ডোন্ট হারি। এই আমরা নামলাম। চন্দ্রগিরি হিলের মাথায়, ওই আমরা যাব আবার পুকুরের দিকে। এখানের ওয়েদার অনেক মিষ্টি, ঠান্ডা, হিম হিম করে একটা ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডা। ওই মেট্রো রেলগুলো, এই যে কেবল কারগুলো আসতেছে, এখন শুধু মুখে মেট্রো রেলই আসে, কেবল কার আসতেছে। এখানে তারা 3D ছবি তুলছে। जब वो हंसती है बारिश होती है छनक छनक छुम छुम। আমরা একটু উপরে যাচ্ছি, কি আছে একটু এক্সপ্লোর করি। পয়েন্ট এখান থেকে কাঠমান্ডু শহর দেখা যায়। এটা 2520 মিটার উঁচুতে, 2520 মিটার উঁচু থেকে আমরা কাঠমান্ডু শহরটাকে দেখব। বিশাল ব্যাপার, পুরো কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে এখান থেকে। একটা সুন্দর হোটেল, বড় লোকদের হোটেল। জাতীয় ফুল পুরুষ বলে ওরা, হ্যাঁ। এটা একটা ছোট একটা কলম লাগাইছে এখানে। এই আমরা চন্দ্রগিরি হিলসের সর্বোচ্চ জায়গায় উঠছি। এটা কাঠমান্ডু শহরের আবার সর্বোচ্চ পয়েন্ট। এখানে একটা রিসোর্ট আছে, দেখাচ্ছে চন্দ্রগিরি হিলস রিসোর্ট, যেটা আমরা একটু আগে দেখলাম আর কি, হেলিপ্যাড সহজে। হোটেলটা ওটাই চন্দ্রগিরি হিল রিসোর্ট। ওই সেই চন্দ্রগিরি হিল রিসোর্ট দেখা যাচ্ছে উপর থেকে। নেপালি 800 পার অ্যাডাল্ট, ওয়েট is 120 কেজি, এডিশনাল 300 ফর ভিডিও। এটা আরেকটা, এখানে 800 টাকা করে নেবে এটা চড়ার জন্য। এটা যায় কত দূর দেখা যাক। ও এখানে আবার সাইক্লিং করা যায়, কত কিছুর আয়োজন করে রাখছে ওরা। সাইক্লিং এর জন্য লাগছে 600 রুপি করে, আর 250 রুপি ভিডিও করতে হবে। অনেক আয়োজন। আবার ওইখানে ফ্রি ফল আছে করে রাখছে ওরা। সে জিপ লাইন করতে উঠছে,
100 মিটার যাবে, গিয়ে আবার ফেরত আসবে। ওকে ছেড়ে মানুষ এখানে তালা লাগায় লাগায় যায়, বিভিন্ন রকমের মানত করে। উইশেস কাম ট্রু। এখানে মানুষের ইচ্ছাগুলো বাস্তব হয় তালা লাগায় রাখলে, এটাই বিশ্বাস। আবার কিনে নিলাম 2টা চিকেন মোমো আর ওয়াটার, আমাদের আসলো 650 টাকা। 2টা মোমো নিয়েছি আর পানি। আমাদের এমনি সকালে নাস্তা করে আসছি, তাই ভারী কিছু দরকার নেই আমাদের। চন্দ্রগিরি হিলের টপ, এখানে এভারেস্ট ভিউ পয়েন্ট আছে, এখান থেকে এভারেস্ট দেখা যায়। টিকিট কেটে এখানে উঠতে হয়। আর এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার, এখান থেকে খাবার কিনে নিতে হয়। বেশ এক্সপেন্সিভ, তবে পর্যটন এলাকা হিসেবে খুব যে এক্সপেন্সিভ তা বলা যায় না। এক্সপেন্সিভ, এখান থেকে খাবার কিনে। এখানে ভেজ কাউন্টার, ওখানে নন ভেজ কাউন্টার, আর ভিতরে একটা ভালো ডাইনিং আছে, ওই ডাইনিংয়ে বসে খাওয়া যায়। আর এখানে একটা মন্দির আছে, মহাদেব মন্দির, অনেক প্রাচীন মন্দির। এখানে বিভিন্ন জন আসেন পূজা দিতে। আর নিচে হচ্ছে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে, জিপ লাইন, 3D সাইক্লিং, স্কাই সাইক্লিং, স্কাই ওয়াক, সুইমিং, ফ্রি ফল, ওয়াল ক্লাইম্ব এবং হর্স রাইডিং, এগুলো করা যায়। এই যে দেখেন বিভিন্ন জন এখানে আসতেছে, এখানে তারা মজা করতেছে, বিভিন্নভাবে জীবনটা উপভোগ করতেছে। ওই যে বিভিন্ন রাইডের জন্য প্রস্তুতি নিচ্ছে লোকজন। আর এখানে হচ্ছে বিশ্বাসীদের জন্য, এরা মহাদেবের উদ্দেশ্যে বিভিন্ন কিছু মানত করে তালা লাগিয়ে যায়, এই তাদের মনস্কামনা পূরণের জন্য। ফিরে যাচ্ছি আবার কাঠমান্ডুতে, মানে নিচে আর কি ফিরে যাচ্ছে। এখানে ভিড় নাই, ওঠার সময় যে ভিড়টা ছিল এখানে কিছুই নাই। এখানে দ্রুত আমরা চলে যাব। ওই টিকিটটা দিচ্ছে তোমাদেরকে? টিকিটটা কি দিচ্ছে? না, রেখে দিব। না, লিখে দিব। আমরা আবার উঠছি, আমরা আবার উঠে যাচ্ছি রে। চন্দ্রগিরি হিলসের উপরে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা নেমে আসলাম। আমাদের জন্য নিচে গাড়ি অপেক্ষা করছে। আমরা একটু দূরে গিয়ে বাংলাদেশ থেকে আসা 2 ভদ্রলোকের সাথে আমরা যুক্ত হব। তারপর আমরা রওনা দেব বান্দিপুরের উদ্দেশ্যে। পরের ভিডিওতে আমরা বান্দিপুরের অপূর্ব সৌন্দর্য দেখব, তারপর পোখরার উদ্দেশ্যে আমরা রওনা দেব। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। আমাদের কেবল কার চড়া শেষ, আমরা এখন নিচে নামছি। কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে এখান থেকে।
নিচে আবার একটা সোভিনিয়ার শপ আছে, অনেক সোভিনিয়ার পাওয়া যাচ্ছে এখানে। রেস্টুরেন্টও আছে।